ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষা কর্মকর্তাগণ দুর্নীতি করে অযোগ্য বিদ্যালয় জাতীয়করণ করেছে, যার কারণে আমরা এখন বর্তমান সরকার ছাত্রগণ অভ্যুত্থানের যে সরকার গঠন হয়েছে তাদের কাছে আমরা বলতে চাই, আমরা বৈষম্যের শিকার, আমরা বৈষম্য বিরোধী সরকারের পক্ষে আছি, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আমাদেরকে এই বিদ্যালয়গুলিকে বৈষম্যের শিকার এই বিদ্যালয়গুলি 4500-এর অধিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় নিয়ে আসবে এবং সেই লক্ষ্যে আমরা গত মাসের 25, 26, 27 তারিখে এখানে অবস্থান নিয়েছি। 27 তারিখে আমরা পদযাত্রা করেছিলাম প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে। তখন প্রশাসনের সহায়তায় আমাদেরকে 7 প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয় ওখানে এবং সেখানে তারা আমাদেরকে বলে যে সেখানে প্রধান উপদেষ্টার APS সাব্বির আহমেদ স্যার আমাদেরকে বলেছেন 7 কর্মদিবসের মধ্যে আপনাদের চিঠি আমরা মিনিস্ট্রিতে পাঠাবো। ওনারা আমাদের কথা রেখেছেন, ওনারা 3 তারিখে একটি চিঠি মিনিস্ট্রিতে প্রেরণ করেছেন এবং আমাদের নেতাকর্মী মহাসচিব স্যারকে সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছেন যে আপনাদের জন্য আমরা কথা অনুযায়ী চিঠি প্রেরণ করছি। অথচ সেখানে আমরা সচিবালয় যখন যাই তখন তারা বারবার চিঠিটাকে গোপন করে, অস্বীকার করে, এখনও আসে নাই, আসলে দেখা যাবে। তারা বারবার গাফলিতি করে। সেই ব্যাপারটা আমরা জানতে পেরে আমরা 2-2বার 3 তারিখের পরও 2-2বার সচিবের সাথে দেখা করেছি। বর্তমানে সচিবালয়ে ঢোকা অনেক কষ্ট। তারপরে আমরা দেখা করেছি যে কোনোভাবে, দেখা করার পরে আমাদেরকে এই কথা বলার পরে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি আমরা অবস্থানে থাকব। এই অবস্থান কর্মসূচি যতক্ষণে আমাদের এই কর্মসূচি চলবে, যতক্ষণে প্রধান উপদেষ্টার চিঠি আমাদের ন্যায্য দাবি অনুযায়ী যদি তারা সেই প্রজ্ঞাপন না করে এবং যদি আমাদেরকে আবার কোনো কিছু ভুল করে যদি আবার ইচ্ছাকৃতভাবে আমাদের অবহেলিত করে 2-3 বাক্য বা 2-3 লাইনের জন্য আমাদেরকে যদি বিদ্যালয়গুলি আবার বাদ করে দেয়, যার জন্য আমরা আবার বাদ পড়ে যাই, সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। ওই মন্ত্রণালয় আমাদের যে চিঠিটা পেয়েছেন তা নিয়ে তালবাহানা খেলতেছে। জানি না তাদের কি উদ্দেশ্য, তাদের কি রহস্য। আমাদের এই চিঠি নিয়ে তালবাহানা করার মানে কি তা আমরা কিছুই বুঝতেছি না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফেব্রুয়ারি 3 তারিখে যে চিঠি এসেছে সেই চিঠির বাস্তবায়ন চাই। আজ আমরা অবহেলিত শিক্ষক নামে পরিচিত। এখন আমরা এই আন্দোলনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা সে আমাদের সচিবালয় বরাবর মন্ত্রণালয় চিঠি প্রকাশ করেছেন। উক্ত চিঠি 3রা ফেব্রুয়ারি এখন পর্যন্ত কোনো আমলে বাস্তবায়নে নেওয়ার রূপরেখা না নেওয়ার কারণে আজকের শিক্ষকেরা আজকের এই রাস্তায় যাদের উদ্দেশ্যে আজকের সচিবালয়ে বসা, তারা আমাদের দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সারা বাংলাদেশের শিক্ষক মণ্ডলী সর্বস্তরের শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ করতেছি যাতে আমাদের এই বাদ পড়া অবহেলিত শিক্ষকবৃন্দ সারা বাংলাদেশের তারা দ্রুত এই দিক নির্দেশনা পেয়ে দ্রুত জাতীয়করণের ঘোষণা পেয়ে তারা পাঠদানের জন্য বাচ্চারা চেয়ে রয়েছে। আমাদের প্রতিষ্ঠানগুলোর সারা বাংলাদেশের মুখের দিকে তাকিয়ে রয়েছে তাদের স্যারেরা কখন এসে তাদের পাঠদান করাবেন। আমি সচিব মহোদয় স্যারের প্রতি জোর অনুরোধ রাখতেছি যে আমাদের এই শিক্ষক শিক্ষিকাকে দ্রুত প্রতিষ্ঠানে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো 4159-টার সাথে যদি আরও কোনো প্রতিষ্ঠান থেকে থাকে তাদের একসঙ্গে জাতীয়করণ দিয়ে প্রত্যেকের প্রতিষ্ঠানে কার্যালয় যাওয়ার জন্য আমরা প্রস্তুত, যাতে তাড়াতাড়ি গিয়ে বাচ্চাদের প্রস্তুতি নিতে পারি। আমাদেরকে জামাত শিবির এবং বিএনপি আখ্যা দিয়ে আমাদের 4000-এর উপরে স্কুলকে বাদ দিয়েছিলেন। আর আমলাতান্ত্রিক কারণেও কিছু ছিল, আমলারাও আমাদেরকে কিছু সমস্যা করেছিলেন তাদের সুবিধার জন্যে আমরা বঞ্চিত হয়েছিলাম। সেই বঞ্চিত হওয়ার পর থেকেই অদ্যাবধি পর্যন্ত 2013 সালে আমাদের একটি শিক্ষক সমিতি গঠন করেছিলাম, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নামে একটি সংগঠন করেছিলাম। সেই সংগঠনের অধীনে আমরা তৎকালীন সময় থেকেই আন্দোলন করে আসছি। কিন্তু 2018 সালে 18 দিন, 2019 সালে 56 দিন, সেই সময়ের সচিব আকরাম আল হাসান সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন আগামী 6 মাসের ভিতরে আপনাদেরকে জাতীয়করণ করা হবে। কিন্তু তিনি তার ব্যতিক্রম দেখিয়েছেন। তিনি আমাদেরকে একটি চিঠির মাধ্যমে মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে আমাদের বেসরকারি প্রাইমারিকে বন্ধ করে দিয়েছিলেন। আর সেটা ছিল মানবাধিকার লঙ্ঘন। বেসরকারি প্রাইমারি শিক্ষা জনগণের মৌলিক অধিকার, সেই অধিকারকে পূর্ণ করে আমাদেরকে স্তব্ধ করে দিয়েছিলেন। আমাদের এই দেশের শিক্ষার আলোকে বন্ধ করে দিয়েছিলেন।
মন্ত্রণালয়ের চিঠি যদি বাস্তবায়ন না করা হয়, বাদ পড়া বেসরকারি প্রাইমারিকে যদি সরকারিকরণ না করা হয়, আমরা এখান থেকে যাব না। আমরা এখানে অবস্থান করব, প্রয়োজনে আমরা মন্ত্রণালয়ে ঘেরাও করব, দীর্ঘ লং মার্চ পালন করব, আমরা এখানে প্রয়োজনে মরব। তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরশাসক আমাদের এই স্কুলগুলো নিয়ে কোনো কর্ণপাত না করায় বারবার আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 25 থেকে 27শে জানুয়ারি আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করি এবং 27 তারিখেই বেলা 2 কোটিকায় মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আমরা পদযাত্রা করি। পদযাত্রার প্রাককালে মাঝপথে প্রশাসনিকভাবে আমাদের আশ্বাসের ভিত্তিতে আমরা 7 জন প্রতিনিধি মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সহকারী জনাব সাব্বির আহমেদ স্যার, ওনার মাধ্যমে একটা স্মারকলিপি প্রদান করি এবং উনি আমাদের আশ্বস্ত করেন আগামী 7 কর্মদিবসের মধ্যে আপনাদের একটা চিঠি আমি সচিবালয়ে প্রেরণ করব। ওনার কথা উনি রেখেছেন, তার জন্য আমরা বেসরকারি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা গতকাল জানতে পেরেছি আমাদের চিঠি সচিবালয়ে এসে পৌঁছেছেন। আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলেছি এবং আমরা জোরালো আবেদন করেছি আগামী 2 কর্মদিবসের মধ্যে, যেহেতু মাননীয় উপদেষ্টার কার্যালয় থেকে এই চিঠির অগ্রগতি জানতে চেয়েছেন, সেই ধারাবাহিকতায় আগামী 2 কর্মদিবসের মাধ্যমে আপনি আমাদের এই শিক্ষকদের অসহায়তার কথা চিন্তা করে দ্রুত বাস্তবায়ন করবেন। আর যদি কোনো কর্মে কালক্ষেপণ করা হয়, চিঠি নিয়ে একটা তালবাহানার রূপ ধারণ করা হয় সাবেক স্বৈরশাসকের মতো, তাহলে আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। আমাদের যে আজকের যে অবস্থান, এটার মূল উদ্দেশ্য যে আমাদের যে চিঠি, এই চিঠিটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, যার মাধ্যমে আমাদের শিক্ষকদের যে দীর্ঘদিনের 15-16 বছর ধরে এই রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, এরই একটা পরিত্রাণ হোক। এবং পাশাপাশি আমাদের এই রকম চিঠি 2018 সালে হলে সচিব মহোদয় আমাদেরকে অনেক আশ্বস্ত করেছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। যার বাস্তবায়নের জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। ইতিমধ্যে আজকে আমাদের 5 সদস্য টিম, মহাসচিব সহ সাংগঠনিকের নেতৃত্বে আমাদের 5 সদস্য টিম সচিব মহোদয়ের সাথে একান্তভাবে সাক্ষাৎ করার জন্য গিয়েছে। তারা আসলে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বিবৃতি দিবেন। যদি আমাদের আগামী মঙ্গলবার 1টার মধ্যে আমাদের সুনির্দিষ্ট যদি চিঠির ব্যবস্থা না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড যে কার্যনির্বাহী পরিষদ আছে, আমরা একটার পরে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমি সচিব মহোদয়কে একটা প্রপোজাল দিয়ে এসেছি যে স্যার, আমরা এই শিক্ষকগুলোকে কনভিন্স করতে হলে আপনার মন্ত্রণালয় থেকে যে কোনো একটা ওয়েটফুল পার্সনকে আপনারা ফিজিক্যালি আমাদের সামনে প্রেজেন্ট করবেন। ফিজিক্যালি প্রেজেন্ট করার পরে ওনার ভাষ্য শোনার পরে শিক্ষকগুলো আশ্বস্ত হবে। তো স্যারে বলেছে এটা করা আমার জন্য কঠিন। আমি তখন স্যারকে বলেছি যে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একান্ত সচিব, উনি যদি আমাদের জন্য রাস্তায় নেমে আসতে পারে, মাঠে গাছতলায় নেমে আসতে পারে, তাহলে আপনার সচিবালয় এখান থেকে 2 মিনিটের রাস্তা না, এখান থেকে একজন কেন আসতে পারবে না? আমি বলেছি যে আগামীকাল অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত সময়ের মধ্যে আপনারা একজন প্রতিনিধিকে আমাদের কাছে পাঠাবেন এবং ওই প্রতিনিধির মাধ্যমে শিক্ষকদের মেসেজটা দেবেন। আপনি যে মেসেজটা দিয়েছেন ওই মেসেজটাই স্যার সবাইকে দেবেন। তো স্যার আমাকে আবারও বলেছে যে আপনাদের কথাই তো তারা বিশ্বাস করবে, আপনারা যেহেতু নিয়ে আসছেন আপনারা বলেন। আমি স্যারের কাছে বলেছি, স্যার আমি অপারক, আমি এতগুলো শিক্ষককে আমি এভাবে বুঝ দিতে পারবো না।